আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন মানুষের সহায় সম্পদ, বিত্ত, বৈভব, টাকা পয়সা, স্ত্রী, পরিজন, সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে পবিত্র হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। কি হৃদয়? কলবুন সালিম, পবিত্র হৃদয়, পরিচ্ছন্ন অন্তর, পরিশুদ্ধ হার্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একই জিনিস, ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন নাম। হৃৎপিণ্ড, মন, দিল, হার্ট, কল, একটারই তো নাম। কথা বলেন। আপনার প্রত্যেকের একটা করে হৃৎপিণ্ড আছে, তার অবস্থান হচ্ছে বাম বুকের 2 আঙ্গুল নিচে। হৃৎপিণ্ডের মুখটা উপরের দিকে, আপনার মাঝখানে রুহ থাকে, রুহ সিনার মাঝখানে, রুহের দিকে একটু কাত হয়ে আছে, কিন্তু তার অবস্থানটা বাম বুকের 2 আঙ্গুল নিচে। তাসাউফ তরিকতের ভাষায় এই হৃৎপিণ্ডকে বলা হয় লতিফায়ে কল। মানুষের দেহে 6টা লতিফা। কয়টা? 6টা। এর মধ্যে সুলতানুল আলতাফ, সকল লতিফার সেরা নেতা কল। কাল্ব নয়, কল। কথা বুঝতে পারছো? তা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষের ক্ষমতা, বিত্ত, বৈভব কোনো কাজে আসবে না। শুধু সেই পরকালে নাজাত পাবে, আল্লাহ সাক্ষাৎ পাবে, জান্নাত পাবে যে কলবে সালিম, একটা পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। আসুন আমরা আলোচনার গভীরে ঢুকি। আমরা প্রতিটি মুসলমান পরজাগতিক, আমরা আছি ইহজগতে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরজগৎ। যারা অবিশ্বাসী, নাস্তিক, সংশয়বাদী, কাফের, মুশরিক, বেঈমান, তারা হচ্ছে ইহজাগতিক। যারা ম্যাটারালিস্ট, ন্যাচারালিস্ট, অ্যাথিস্ট, সেকুলারিস্ট, প্রকৃতিবাদী, জড়বাদী, নাস্তিক কিংবা চরম সেকুলার, ওরা আখেরাত বিশ্বাস করে না। ওরা মনে করে সবকিছু শুরু দুনিয়ায়, শেষও। আর আমরা মুমিন, আমরা বলি যে না, আমাদের সবকিছুই আখেরাতের জন্য। আমাদের ব্যবসাও আখেরাতের জন্য, চাকরি আখেরাতের জন্য, নামাজ রোজা, রাজনীতি, আর দুনিয়াদার রাজনীতি করে ধান্দাবাজির জন্য। চাঁদাবাজি, সন্ত্রাস, গাঁজা পাচার, ইয়াবা ব্যবসা, টেন্ডারবাজি, সন্ত্রাসী, এগুলো করে। আর পরকালের বান্দা রাজনীতি করে জনসেবার জন্য। জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সম্পদের সুষম বন্টনের জন্য, চেক অ্যান্ড ব্যালেন্স, সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইমানদার রাজনীতি করে। তবে অবশ্যই সেই রাজনীতি হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। এই হচ্ছে ইহজাগতিক বান্দা আর পরজাগতিক বান্দার মধ্যে পার্থক্য। মুমিন মুসলমান বিশ্বাস রাখে পৃথিবীতে তার জীবন শুরু, কিন্তু আখেরাতে তার জন্য রয়েছে অনন্ত জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহর নির্বাচিত শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এ মানুষকে বেহুদা আল্লাহ বানান নাই। কোরআন কারীমে আল্লাহ তাআলা কাফের মুশরিক, ফোন বন্ধ করো, এই বন্ধ করো। তুমি কত বড় অফিসার যে ফোনে কথা বলো, ওয়াজ চলে, বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন
কাফের মুশরিক নাস্তিকদেরকে প্রশ্ন করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, অবিশ্বাসীরা তোমরা কি ধারণা করছো আমি তোমাদের এমনে এমনে বানাইছি? নাস্তিকদের তো এটাই বিশ্বাস। নাস্তিকরা মনে করে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন, বাস এমনি প্রকৃতির খেয়াল খুশি মানুষ হয়ে গেছে। এগুলো আবার আমাদেরকে বিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে, কসমোলজিতে। নাউজুবিল্লাহ বলে। স্কুলে কলেজে এই গাঁজাখুরি মতবাদ বিজ্ঞানের নামে এখন পড়ানো হচ্ছে। আমরা তো এই দেশের আলেম সমাজ বিজ্ঞান শিক্ষার বিপক্ষে না, কারণ সকল বিজ্ঞানের আবিষ্কারিত মুসলমানের হাত ধরে। আর আল্লাহর কোরআনের চেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানও তো কিছু নাই। তা আমরা বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করব কেন? কিন্তু বিজ্ঞানের নামে, প্রগতিশীলতার নামে, আধুনিকতার নামে, স্মার্ট দেশ গড়ার নামে ইতিহাস, ভূগোল কিংবা বিজ্ঞানে শিখানো হবে নাস্তিকতা। বাক স্বাধীনতার নামে শিখানো হবে উগ্রতা, শিখানো হবে ট্রান্সজেন্ডার, সমকামিতা। তা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। বিজ্ঞান শিখান, সমস্যা কি? প্রযুক্তি শিখান, সমস্যা কি? ইসলাম তো এগুলোকে উৎসাহ দেয়, ঠিক কিনা? তা আমাদের বইপত্রে শেখানো হচ্ছে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ সিলেক্টেড বাই নেচার, প্রকৃতির নির্বাচন। আমাদের কোরআন শিখিয়েছে না, মানুষ হচ্ছে সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ, বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহর নির্বাচিত সৃষ্টি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছেন তার জন্য, আল্লাহ মানুষ বানাইছেন নিজের জন্য, আর সব বানাইছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। মানুষ বানাইছেন নিজের জন্য, আর সব বানাইছেন সেই জন্য তো মানুষের এত সম্মান দিয়েছেন তিনি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, মুআজ্জাজ করেছি, দামি বানায় দিছি। জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর এই পৃথিবীর সবচেয়ে সেরা দামি জিনিসগুলো তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। কারণ মানুষ বানাইছেন নিজের জন্য। ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, আর সব বানাইছেন মানুষের জন্য। ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া, ভূপৃষ্ঠে যা কিছু আছে সব মানব জাতি তোদের নিয়ন্ত্রণাধীন করে দিলাম। আল্লাহু আকবার। যে মানুষ তিনি নিজের জন্য বানালেন, ওই মানুষ ইহজাগতিক হতে পারে না। পশু পাখি ভেড়া বকরি তাদের আখিরাত নাই, তারা ইহজাগতিক। আর মুমিন মুসলমান পরজাগতিক। সুবহানাল্লাহ বলবেন। ভেড়া বকরি পশু পাখির আখিরাত আছে? কথা বলে না। মানুষের আছে। তাহলে যারা নাস্তিক, অবিশ্বাসী, কাফের, তারা তো চতুষ্পদ জানোয়ারের মতোই। বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? তাহলে খুব ভালো করে বুঝেন, আমরা হচ্ছি পরজাগতিক। আমরা কি? এই জন্য আমাদের সকল মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আখিরাত।
এর মানে এই নয় যে আপনি দুনিয়াদারি বাদ দিবেন, দুনিয়াও লাগবে আপনার, কিন্তু দুনিয়ার জন্য না, আখেরাতের জন্য। এই জন্য মুমিন মুসলমান যত বিত্তবান হোক, ধনী হোক, মিলিয়নার, ট্রিলিয়নার, বিলিয়নার যদি হয়ে যায়, সে যদি শরীয়ত মোতাবেক চলে, তার দুনিয়াও ঠিক থাকবে, আখেরাতও ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি يخافون يوما تتقلب فيه القلوب والأبصار আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দাও আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর জিকির থেকে সরাতে পারে না। ব্যবসা করে, চাকরি করে, দুনিয়াদারি করে, কিন্তু নামাজের সময় নামাজ আদায় করে, জাকাতের সময় জাকাত দিয়ে দেয়। আর তাদের সব সময় সেই দিনটাকে তারা ভয় করে, যেই দিন আল্লাহর ভয়তে সমগ্র মানব জাতির অন্তরগুলো আর চক্ষুগুলো কাঁপতে থাকবে। ওই দিনটার নাম কি? কথা বলে না। ওখানে আপনার সন্তান সন্ততি কাজে আসবে? কথা বলে না। টাকা পয়সা, ডিগ্রি, বিত্ত বৈভব কাজে আসবে না। ব্যাংক ব্যালেন্স, আল্লাহ সে কথাই বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন সহায় সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, ঠিক কিনা? তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নাই, তার জন্য জান্নাত। এবার আসেন, আমি দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। তাহলে আমাদেরকে পবিত্র হৃদয়ের অধিকারী হতে হবে। হ্যাঁ, আলোচনায় সব সময় আমি চিন্তা করি মানুষ যেন সহজে বুঝে। এখন দ্বিতীয় পর্বে চলে গেলাম আলোচনার, সেটা হচ্ছে আমাদের এখন লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা যদি আখেরাতে মুক্তি চাই, কল্যাণ চাই, সফলতা চাই, অবশ্যই আমাদেরকে পবিত্র হৃদয়ের ধারক হতে হবে। ঠিকটা যে ঠিক মতো বললেন না? এখন আসেন হৃদয় সংক্রান্ত কথা বলি। হৃৎপিণ্ড, হার্ট, এটা দেহের মূল। বিজ্ঞান এটা মানে কিনা? কথা বলেন। বিজ্ঞান মানবে না তো যাবে কই? তবে কোরআন হাদিসে যে কথা বলা হয়েছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান নত মস্তকে তা স্বীকার করছে ১৫০০ বছর পরে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ আল বুখারীর হাদিস কিতাবুল ঈমানে এসেছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরা মানুষটা ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন বরবাদ হয়ে যায়, পুরা মানুষটা খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে হৃদয়। সুবহানাল্লাহ বলবেন। তার নাম কি? কলব, হৃদয়, মন, দিল, হার্ট, আর কি বলবো? অন্তর। একটা ভালো কথা মনে করছি। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? এখন বিজ্ঞানও স্বীকার করতেছে, হ্যাঁ, হাদিসে ১৫০০ বছর আগে বলা হয়েছে দেহের মূল হচ্ছে হার্ট। মূল কি? মেডিকেল সায়েন্স ১৫০০ বছর পরে এসে তা স্বীকার করতে বাধ্য হয়েছে। হাদিসে বলা হয়েছে হার্ট হচ্ছে মুদগা, গোশতের টুকরা। আরবিতে মুদগা বা গোশতের টুকরা বলা হয় এত বড় সাইজের, যা একবার মুখে দিয়ে চাবানো যায়। ওটাকে আরবিতে কি বলে? মুদগা। মুদগা। আর মুদগা মানে সেই গোশতের টুকরা যাতে হাড্ডি থাকতে পারবে না। মেডিকেল সায়েন্স অপারেশন করে দেখেছে হার্টে কোনো হাড্ডি নাই, পুরাটাই পেশি। পুরাটাই কি? পেশি। সুবহানাল্লাহ।
আহা, মানুষ তো বদকিসমত হইলে নাস্তিক হয়। একজন মানুষের মধ্যে আল্লাহর কত কুদরত তা দেখলেই তো স্রষ্টার পরিচয় পাওয়া যায়। এই জন্য দেখবেন যারা ডাক্তার তারা নাস্তিক কম হয়, কাফের হইলেও আস্তিক হয়, নাস্তিক হয় না, বুঝলেন? আর বেশি দেখছি যারা বাংলা সাহিত্য পড়ে, দর্শন পড়ে, ফিজিক্স পড়ে, আর এই জার্নালিজম সাংবাদিকতা পড়ে, এগুলোই দেখছি নাস্তিক হয়। আর সাংবাদিকগুলোর কোনো চরিত্র ভালো হয় না, যেদিকে পয়সা দেখে ওইদিকেই কলম ধরে। বাংলাদেশে আমি সবচেয়ে ঘৃণা করি সাংবাদিকদের। এরা হচ্ছে পয়সা পাইলে হিরোরে জিরো বানায়, জিরোরে হিরো। দেখছেন না, একজন ব্যবসায়ী একটা মেয়েকে বিয়ে করছে গত সপ্তাহে। এটা নিয়ে সাংবাদিকরা 7 দিন গরম করে ফেলছে স্টুডিও, সব টিভি চ্যানেলে। আর কোনো খবর নাই দেশে যে এই লোকটা বাপের বয়সের লোকটা মেয়ের বয়সের মেয়েটারে বিয়ে করলো কেমনে? তো মেয়েটা রাজি হয়েছে বলেই তো বিয়ে করছে, দোষটা শুধু লোকটার। এটা একটা কথা হইলো? এবার মেয়েটা ব্যবসায়ীরে পছন্দ করুক আর তার টাকারে পছন্দ করুক, একটারে তো পছন্দ করছে, ঠিক কিনা? তারপর লোকটা বউ মেলাতে গেল, বউ নিয়ে শান্তি পাইল না, ওখান থেকে তারা খেয়া ভাগছে। সাংবাদিকগুলো কি করলো? টক শো বসাইল। একদল পক্ষ নিছে ওই স্বামীর, আর একদল মেয়ের। আর কোনো খবর নাই লোকটা প্রকাশ্যে কয়টা চুমা দিছে, গোপনে কয়টা দিছে, এগুলো গবেষণার বিষয় হয়ে গেছে। এই রকম নিকৃষ্ট সাংবাদিক নেপাল ভুটানও নাই, এটা বাংলাদেশই সম্ভব। জাতীয় কোনো ইস্যুতে বক্তব্য নাই, দেশের মানুষের সমস্যা সংকটে কোনো বক্তব্য নাই, আছেই যত আজে বাজে জিনিস নিয়ে, ঠিক কিনা? হবে না কেন? যারা জার্নালিজম সাংবাদিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, 1 নাম্বার এদেরকে বানানো হয় লুচ্চা বদমাইশ, তারপর বানানো হয় নাস্তিক। কারণ এগুলোর পিছনে জায়নবাদীদের হাত আছে, ইহুদিদের। সাংবাদিকগুলো যদি বামপন্থী আর নাস্তিক হয় তাহলেই তো ইসলামের বিরুদ্ধে বেশি করে লিখবে, ঠিক কিনা? ডাক্তাররা হয় আস্তিক, কি হয়? নাস্তিক হয় না। কারণ ওরা মানুষের দেহ নিয়ে গবেষণা করতে করতে আল্লাহর কুদরত দেখতে পায়। সুবহানাল্লাহ। আর যে কিসমত ভালো হয় শুধু আস্তিক না, ডাক্তার মুসলিম হয়। মানব দেহের মধ্যে আমার আল্লাহর সবচেয়ে বড় কুদরতের সাক্ষ্য দেয় প্রতিটা মানুষের হৃৎপিণ্ড। এটা এক আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহর। সুবহানাল্লাহ। স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। মহান আল্লাহর খুবই আশ্চর্য একটা সৃষ্টি মানুষের হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ কইবেন না? একজন মানুষ মায়ের পেটে যখন তার বয়স হয় মাত্র 4 মাস, তখন থেকে তার হৃৎপিণ্ড কাজ শুরু করে। প্রতি মিনিটে 72 বার হৃৎপিণ্ড সংকোচন এবং সম্প্রসারণ করে, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় সিস্টল এবং ডায়াস্টল। সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ। সুবহানাল্লাহ। কোনো ব্যাটারি নাই, কোনো রিচার্জেবল ব্যবস্থা নাই, কোনো সোলার প্যানেল নাই, কিন্তু আপনার অঙ্গটা মায়ের পেট থেকে চলা শুরু করে 4 মাস বয়স থেকে। শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত আল্লাহর হুকুমে হৃৎপিণ্ড সার্ভিস দিয়ে যায় না? দেহের প্রতিটা অঙ্গ কেন চলে তার একটা কারণ পাওয়া যায়। মস্তিষ্ক কেন কাজ করে? ওখানে ব্লাড সার্কুলেশন হয়। কথা বুঝে না? কানে কেন শুনেন? ওখানে রক্ত চলাচল আছে। চোখে কেন দেখেন? রক্তের প্রবাহ আছে। কানে রক্ত চলাচল কমলেই আপনি হয়ে যাবেন বয়রা। কি হবেন? বাইরা না, বয়রা, ঠিক কিনা? আপনার যে অংশে রক্ত চলাচল কমে যাবে ওখানে ব্যথা হবে, বুঝলেন? কারণ ওইখানে অক্সিজেন যায় না। একেবারেই যদি অক্সিজেন যাওয়া বন্ধ হয় অঙ্গটা পচে অপারেশন করে ফেলে দিতে হবে। তাহলে মূল কি? হার্ট। আপনার তো আবার ইংরেজি বেশি বুঝেন, তো এটাই করো।
দেখেন না, রিক্সাওয়ালারা যদি বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা, কই চিনি না। ঢাকা ইউনিভার্সিটি যাবা, কই চলেন। ইংলিশ বুঝে বেশি, ঠিক কিনা? এই যে বইমেলাতে, 21শে বইমেলাতে সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিক, আমি দেখলাম একটা কন্টেন্ট স্যাটেলাইট চ্যানেলে দিছে। গেছে 21শে বইমেলায়, জিজ্ঞেস করছে ভাষা আন্দোলন কত সালে হয়েছে, 1971। কলেজের ছাত্রী বলে ভাষা আন্দোলন হয়েছে 1971। আল্লাহ বাঁচাইছে, পরে 21 ফেব্রুয়ারির জায়গায় 32 ফেব্রুয়ারি বলে নাই। এই হচ্ছে আমাদের ভাষা জ্ঞান। ভাষা ভাষা বলে আমরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। ভাষার প্রতি কি দরদ আছে আমাদের? যে 21 ফেব্রুয়ারি ভাষা দিবস, ওটার কি বাংলা তারিখ ছিল না? 8ই ফাল্গুন ছিল না? তো এটা বলি না কেন? এই ক্ষেত্রে তো ইংরেজিটাই কামড় দিয়া ধরে রাখছি। এত ইংরেজ প্রীতি কেন? এটা তো বাংলার তারিখ আছে, ওটা না বলে 21 ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মার্চুয়ারি বাদ দেওয়া যায় না? এত ভাষার দরদ। এগুলো বলতে গেলে বলবে আমরা মৌলবাদী, ঠিক কিনা? আবার বলবে মৌলবাদীদের দেশে রাখবে না, মৌলবাদীদের আসতে দিবে না। মৌলবাদীরাই ছিল, আছে, থাকবে। তোমরা যারা আগাবাদী তাদেরকেই দেশ ছাড়তে হবে, ঠিক কিনা? মৌলবাদীরা দেশ ছাড়ে, জীবন দেয়। আর যেগুলো হচ্ছে মৌলবাদী না, স্বার্থবাদী, ওগুলো দেখা যায় সময় মতো লন্ডন পালায়, দেশ ছাড়ে, ঠিক কিনা? আর মৌলবাদীরা দেশ ছাড়ে না, ওরা কল্লা দিতে জানে, কল্লা বিক্রি করতে শিখে না, ঠিক কিনা? কথায় কথায় কিছু বললে কেউ মৌলবাদী, স্বাধীনতার বিরোধী। আশ্চর্য অবস্থা। তার মানে হিন্দুয়ানি সংস্কৃতি চর্চা করাই স্বাধীনতা? কথা বলে না। বুক ফুলায় যুবকরা কথাগুলো বলুন। যদি বলতে না পারেন, সাহস হারিয়ে ফেলেন, দেশ রক্ষা করতে পারবেন না। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলাম ও মুসলমানকে বাদ দিয়া বাংলাদেশের স্বাধীনতাকে এক মুহূর্তের জন্য কল্পনা করা যায় না। এটা মনে রাখবেন। কথা বুঝতেছেন? আসেন ফিরে যাই। তো দেহের মূল কি? হার্ট, কল, হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ। এটা হাদিসের কথাটা বিজ্ঞান ১৫০০ বছর পর মানছে না? আপনার যদি মাস্টার স্ট্রোক হয়, ব্রেনের সবগুলো কোষ যদি ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্টের মাধ্যমে আপনাকে বাঁচায় রাখা যাবে 1 দিন, 2 দিন, 10 দিন, বিদেশে 10 বছরও রাখা যায়। কিন্তু আপনার হৃৎপিণ্ড যদি মাত্র 4 মিনিট বন্ধ হয়, দুনিয়ায় এমন কোনো ট্রিটমেন্ট নাই আপনারে বাঁচায় রাখতে পারবে। এটা আসল। এটা কি? সুবহানাল্লাহ। আপনি দেখুন, প্রত্যেকটা অঙ্গ কেন চলে? ওখানে রক্তের প্রবাহ আছে। সারা দেহে রক্ত পাঠায় কে? হার্ট, আল্লাহর হুকুমে, ঠিক কিনা? হার্টের কাজ হচ্ছে রক্তগুলোকে সংকোচন করে ফুসফুসে পাঠায়। আপনি অক্সিজেনকে ফুসফুস টানে। সুবহানাল্লাহ। ফুসফুস কি একটা এয়ার পাম্প আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, ফুসফুস ভিতরে পাম্পিং করে অক্সিজেন নেয়। সুবহানাল্লাহ। শুধু অক্সিজেন নেয়, বাতাসে অক্সিজেন আছে 21%, নাইট্রোজেন আছে 78%, হিলিয়াম আছে, নিয়ন আছে, বিভিন্ন 100টা এলিমেন্টস নিয়ে বাতাস। কিন্তু ফুসফুসকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, সে অক্সিজেনটাকে নেয়, বাকিটাকে এক্সেল করে দেয়। হার্ট রক্তটা পাঠায় দিল ফুসফুসে, ফুসফুস অক্সিজেন মিশায় দেয়। হার্ট আবার সম্প্রসারণ করে অক্সিজেন মিশ্রিত রক্ত দেহের কোষে কোষে পৌঁছায় দেয়। আবার যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, ওইটাকে আবার হার্ট কি করে? ফুসফুসে এনে আলাদা করে কার্বন ডাই অক্সাইডকে বের করে দেয়। হার্ট হচ্ছে মূল, হৃৎপিণ্ড হচ্ছে মূল। আমি বলে থাকি, হিউম্যান বডি এজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট।
মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। হৃৎপিণ্ড কি? রাজধানী। দেহটা যদি হয় রাষ্ট্র, অন্তরটা কি? রাজধানী। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যাদের দখলে, দেশ তাদের দখলে থাকে। বাংলাদেশের রাজনীতি তো টের পাইছেন 15 বছরে, কথা বলে না। সারা দেশে অবরোধ, হরতাল, পিকেটিং, কাজ হয় নাই। রাজধানী যাদের কাছে, দেশ তাদের কাছে, কথা বলে। তাহলে বোঝা যায় রাজধানী যাদের দখলে, দেশ। এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি। শয়তান এই পলিসি ভালো করে জানে। এই জন্য শয়তান মানুষের নাক কান চোখ দখল করে না, দখল করে হৃৎপিণ্ড। সে জানে যদি আমি কল্প দখল করি, মানুষটা আমার দখলে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান মানুষের মাথা দখল করে, কান দখল করে, কথা বলে না। শয়তান যায় সব জায়গায়, মাথায় যায়, নাকে যায়, কানে যায়, কিন্তু আসন গেড়ে বসে অন্তরে। ও জানে রাজধানী আমার, দেশ আমার, কল্প আমার, মানুষটা আমার। ঠিক কি না? মিশকাত শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইদা যাকারা ফাখানাতা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। মানুষ যখন আল্লাহর জিকির করে, শয়তান পালিয়ে যায়। যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়, শয়তান তখন ওয়াসওয়াসা দেয়। কারণ শয়তান জানে যদি আমি অন্তর দখল করতে পারি, মানুষটা আমার হাতের খেলনা হয়ে যাবে। তো বলছিলাম যে আপনার মানুষের শয়তান দখল করে কি? কল্প। বুঝতে পারছেন? তাহলে এখন কথা হচ্ছে আপনাকে কল্প পবিত্র করতে হবে, তাইলে আপনি পবিত্র। কল্প না পাক, আপনি না পাক। কল্প পবিত্র, আপনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন খুব তাত্ত্বিক ব্যাখ্যা। মনোযোগ আছে? আমার দিকে তাকান, খুব মনোযোগ। এই হৃৎপিণ্ড মানুষের 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আপনার প্রত্যেকের সাথে একটা করে হৃৎপিণ্ড আছে, কিন্তু কোন প্রকার হৃৎপিণ্ড আমি পরিচয় দিলে বুঝতে পারবেন। বলবো? আমি কথাগুলো বলবো 3 মিনিটে, তারপর প্রশ্ন করব 1 মিনিটে। প্রশ্নটা সাবজেক্টিভ নয়, অবজেক্টিভ। উত্তর দিতে পারবেন তো? কেমনে দিবেন? শুনতে তো হবে, মনোযোগ দিয়ে। ওয়া আখরাজাল ইমাম আহমদ ইবনে হাম্বল বিসানাদিন জাইয়িদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল কুলুবু আরবা। হযরত আহমদ বিন হাম্বল রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানব জাতির অন্তরসমূহ মাত্র 4 প্রকার। কয় প্রকার? বলবো? 1 প্রকার কলবুন আজরাদ ফাহুয়া কলবুল মুমিন ইয়াজহারু ওয়া ইয়াতালাআলু ফীহি নূরুল ঈমান। প্রথম প্রকার হচ্ছে পবিত্র অন্তর, আলোকিত অন্তর, যেই অন্তর থেকে সব সময় ঈমানের নূর বের হয়। ওই অন্তরটা হচ্ছে আল্লাহর খাঁটি মুমিন বান্দার অন্তর। ওখানে শিরক নাই, কুফর নাই, অন্ধকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কিবির নাই, অহংকার নাই। সুবহানাল্লাহ বলেন। ওই অন্তর থেকে সব সময় ঈমানের নূর বের হতে থাকে। সুবহানাল্লাহ। ওই অন্তরের কথাই আল্লাহ বলেছেন কলবুন সালিম। সুবহানাল্লাহ। কলবে সালিম, পরিশুদ্ধ হৃদয়, পবিত্র হৃদয়। বলেন সুবহানাল্লাহ। সময় দেখুন তো কত। আমি বসছি 45 মিনিট চলে গেছে, আর আধা ঘন্টা থাকতে চাই। আপনাদের কষ্ট হবে না তো? সবার হাত তুলে দেখান তো কারা কারা। হাত লম্বা করেন, লম্বা করেন, হাত নামান। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন।
তবে আমি বিষয়টা একটা পর্যায়ে যে সমাপ্ত করব, যেন একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে পারেন, ঠিক না? আমার ভাইরা, প্রথম প্রকার হচ্ছে মুমিনের কলব, কলবুন আজরাদ, যেই অন্তর থেকে সব সময়, যে অন্তরটা ইমানে ভরপুর, ইমানের নূর সব সময় বের হয়, এই ধরনের অন্তর মুমিনের অন্তর। এই ধরনের অন্তরধারী মুমিন বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত পাবে। যে অন্তরে শিরক নাই, কুফর নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, গীবত নাই, চগলখড়ি নাই, আক্রোশ নাই। সুবহানাল্লাহ বলুন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ওই রকম এক একটা অন্তর দান করুন। দ্বিতীয় প্রকার হচ্ছে কলবুন আগলাফ মারবুতুম বিল গিলাফ ফাহুয়া কলবুল কাফের। দ্বিতীয় প্রকার অন্তর হচ্ছে অন্ধকার অন্তর, গেলাফে ঢাকা অন্তর, যে অন্তর পুরাটাই শিরক আর কুফরে ভরপুর। এমন পর্দা দিয়া ঢাকা, যে অন্তর থেকে কোনোদিন শিরক কুফরের অন্ধকার বের হবে না, আর বাহির থেকে ইমানের নূর কোনোদিন ঢুকবে না। যে অন্তরগুলোর ব্যাপারে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কাফেরদের অন্তরসমূহকে আল্লাহ তাআলা খতম মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, তার মানে শেষ করে দিয়েছেন। কাফেরদের অন্তর থেকে কোনোদিন অন্ধকার বের হবে না বাইরে, আর কাফেরদের অন্তরে বাহির থেকে ইমানের নূর কোনোদিন ঢুকবে না, ঠিক না? এটা হচ্ছে কলবুন আগলাফ, কলবুন আগলাফ, এটা কাফেরের অন্তর। 3 নাম্বার হচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? তো ডানে বামে কি দেখেন? আমার দিকে তাকান, আমার কথা শুনুন। আপনার মনোযোগ নষ্ট করলে আমি বলবো কার কাছে কথা? আমি তো এখানে বাউল বক্তাদের মতো গীত গাইতেছি না, কোরআন হাদিস থেকে তাফসীর শোনাচ্ছি। আমাকে পড়তে হয়, বুঝতে হয়, ঠান্ডা মাথায় বুঝাইতে হয়, নাকি ভাই? কষ্ট তো একটু করতেই হবে। আমার ভাইরা, 3 নাম্বার হচ্ছে কলবুন মানকুস ফাহুয়া কলবুল মুনাফিক। 3 নাম্বার হচ্ছে মুনাফিকের অন্তর, ওখানে পুরাটাই ভিতরে কুফর। মুনাফিক চিনেন? মুনাফিক 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে কাফের মুনাফিক, আর একটা হচ্ছে ফাসিক মুনাফিক। আম্মাল মুনাফিক আল কাফির ফাহুয়া আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম। যে ব্যক্তির অন্তরে কুফরি আর বাইরে আমাদের সাথে ইসলাম ইসলাম করে, এই লোকটা হচ্ছে কাফের মুনাফিক। আর হচ্ছে ফাসিক মুনাফিক, যার অন্তরে ঠিকই ঈমান আছে, মুসলমান, কিন্তু চরিত্রগুলো মুনাফিকের মতো। তারা কাফের মুনাফিক না, ফাসিক মুনাফিক। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, 4টি খাসলাত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, কানা মুনাফিকান খালেসা, সে নির্ভেজাল মুনাফিক বলে গণ্য হবে। ইদা উক্তুমিনা খান, ওয়া ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা আহাদা গাদারা, ওয়া ইদা খাসামা ফাজার। যখন তারে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আর যখন বিতর্ক করে অশ্লীল গালিগালাজ করে। আমাদের সমাজে কাফের মুনাফিকও আছে, ফাসিক মুনাফিকও আছে না নাই? এই মুনাফিকের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে। রাগ করেন না, আমি জানি না আপনারা কি কোন দল করেন। বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস ইন দ্য বাংলাদেশি পলিটিক্স, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা মুনাফিক সমস্যা। রাজনীতিবিদরা মুনাফিকি করে, জাতির সাথে গাদ্দারি করে।
কেউ মাথা বেচে মোসাদের কাছে, কেউ দিল্লির রয়ের কাছে, কেউ আমেরিকার সিআইএ এর কাছে। শুধু মাথা বেচতে পারে না ইসলামপন্থীরা, কারণ ওরা মাথা দিছে আল্লাহকে, ঠিক কিনা? আর ওরা মাথা বেচে, ওরা কি করে? স্বার্থ বিক্রি করে। ক্ষমতায় যেতে দেশের অর্ধেকও বিক্রি করতে প্রস্তুত আছে অনেকে, আছে না? নাই? আরে ভাই, আগে ইমান ঠিক, তারপরে রাজনীতি। আগে আদর্শ ঠিক, তারপর রাজনীতি। আগে নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে, তারপর না রাজনীতি করে জনসেবা করতে হবে। এই বছর দেখলাম, আগে তো শুনেছি হিজড়া চেয়ারম্যান হয়েছে, এইবার কোন রকম এক হিজড়া এমপি হইতে পারে নাই, চান্স ছিল রংপুরে। বড় আশ্চর্যের কথা, তার বিপক্ষে যে পুরুষটা ছিল তিনি হেভি ওয়েটেড পার্সন, কিন্তু পুরুষটা জিতে গেছে। ভাগ্য ভালো, নইলে হিজড়ার কাছে হারলে কচু খেতে ফাঁসি ছাড়া উপায় ছিল। তা আমার বুঝে আসে না, একটা দলের এত বড় চেয়ারম্যানের কি কমন সেন্স নাই? দর কষাকষির সময় বলবে না যে আমারে কার সাথে দিচ্ছেন? একটা ল্যাংরা প্যারালাইজ পুরুষের সাথে দেন, একটা হিজড়ার সাথে দিয়েন না। তারপর আশ্চর্য হবেন ভাই, ওই হিজড়া ভোট পাইছে কত জানেন? 22,000। সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে মাত্র 852টা, আর ওই হিজড়া ভোট পাইছে কত? তো বাকি ভোট দিল কারা? পুরুষ দিছে। এবার চিন্তা করেন, যে দেশের যেই এলাকার পুরুষরা একটা হিজড়াকে আইন প্রণেতা হিসেবে সংসদে পাঠাতে চায়, ওই এলাকার পুরুষদেরকে আমি পুরুষ বলবো না, কাপুরুষ বলি। আমরা রাজনীতির জন্য আদর্শ, নৈতিকতা সব বিসর্জন দিচ্ছি, মাথাও বিক্রি করে ফেলি। তা আমাদের দেশে রাজনীতির মূল সমস্যা মুনাফিকি। আমাদের রাজনীতিবিদদের মধ্যে কাফের মুনাফেকও আছে, ফাসেক মুনাফেকও আছে। সেই জন্যই দেখা যায় এমন নেতাও দেখি যার নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, মসজিদে যায়, ঈদগায় যায়, আবার সরস্বতী পূজায় পূজার মণ্ডপেও যায়। এটা মুনাফেক না? কথা বলেন। ওর এই যে হাজি, গাজী, নামাজি, এটা বাইরে ইসলাম দেখাইতেছে, ভিতরে কুফুরি। ভিতরে কি? আপনি ভালো হয়েছে, খেয়াল করতেছেন কথা? ভিতরে কি, বাইরে কি দেখায়? হাজি, গাজী, নামাজি। এটা মুনাফেক। কোন টাইপের মুনাফেক? না, কাফের মুনাফেক। যে যাইয়া বলবে সরস্বতী পূজায় মা সরস্বতীর কারণেই তো ধানে ধন্যে পুষ্পে ভরা বাংলাদেশ হয়ে গেছে, ওটা মুসলমান না বেঈমান? দাড়ি থাকতে পারে, নামাজি হইতে পারে, টুপিও থাকতে পারে, নামাজ মানুষরা দেখায় পড়তে পারে ভোটের জন্য, কিন্তু ও তো মুনাফেক। আর বাকি অধিকাংশ রাজনীতিবিদ হচ্ছে ফাসেক মুনাফেক। ওদের মধ্যে 4টা খাসলত পাওয়া যায়। যখন তাদেরকে আমানতদার বানানো হয়, খেয়ানত করে। সরকার গম দেয় 3000 টন, এলাকায় আসে 2000 টন, 1000 টন গেছে। আরে ভাই, সব জায়গায় করে না, ভালো তো আছে, ঠিক কিনা? বিজিএফ কার্ড, এই যে রোজার আগে বিজিএফ কার্ড সরকার দিবে না? গরিব কি পাবে ঠিক মতো? না এখানে স্বজন প্রীতি হবে, আত্মীয় স্বজন পেয়ে যায়, ঠিক কিনা? তারপরে আপনার ওয়াদা করে আমি এইটা করব, সেটা করব, আপনাদের গোলাগুলো ধানে ভরে দিব, পুকুরগুলো মাছে ভরে যাবে, সুখে শান্তিতে আপনারা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাইবেন। পরে দেখা যায় ডাইল ভাতও নাই, ডাইলও নাই। ওই যে দেখলাম ঢাকাতে অনেকে মাছ কিনতে পারে না, মাছের কাঁটা কিনে খাচ্ছে 15 টাকা। বড় রুই মাছ ধরি মানুষ নিয়ে যায় মাছ, আর মাছছাড়া মাছের কাঁটা বিক্রি করতেছে 15 টাকা কেজি দরে। ওগুলো নিয়ে গরিব মানুষ মিষ্টি কুমড়া দিয়া মাছের গ্রান নেয় শুধু, আর কাঁটা চুষে। এই মুনাফিকগুলো বাদ দিতে হবে, তাইলেই তো দেশ সমৃদ্ধ হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ কল্যাণ পাবে, ঠিক কিনা বলে? তা 3 নাম্বার অন্তর কি? 3 নাম্বার প্রকার, যে অন্তরটা মুনাফিকের অন্তর। কয়টা গেল? 3টা। একটা সর্বশ্রেষ্ঠ মুমিনের অন্তর,
বাকি দুইটা কাফেরের অন্তর, একটা মুনাফিকের অন্তর আর একটা কাফেরের অন্তর। 4 নাম্বার অন্তরের কথা বলছি, এখানেই আপনার ঔষধ, কান পেতে শোনেন। 4 নাম্বার অন্তর হচ্ছে কলবুন মুসাফফাহ ফাফিহে ঈমানু ওয়া নিফাক। 4 নাম্বার অন্তর হচ্ছে কলবুম মুসাফফা, এই রকম অন্তরে ঈমানও থাকে মুনাফিকিও থাকে। আমাদের বাংলাদেশিদের অধিকাংশ মানুষের এই রকম অন্তর, সেজন্য ঈমান আছে, নামাজ পড়ে না, আবার কেউ নামাজ পড়ে সুদ ছাড়ে না, রোজা রাখে, ঘুষ খায়, কথা বলেন, ওয়াজের মাহফিলে এসেও আনন্দ পায়, আবার বৈশাখী মেলায় যে একতারা দোতারা দিয়া লাফায়, ওখানেও মজা পায়। কারণ ওর অন্তরে হচ্ছে ঈমানও আছে, মুনাফিকিও আছে। এই অন্তরের নাম কলবুন মুসাফফাহ। এখানে ঈমানও থাকে, মুনাফিকিও থাকে। ফামাসালুল ঈমানে ফিহি কাল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই রকম অন্তরে যে ঈমান থাকে, ওইটার উদাহরণ সবুজ শাকসবজির মতো, যা পানি পেলেই লতা পাতা গজাইতে থাকে। আর ওয়া মাসালুন নিফাকে ফিহি কাল কুরহা ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই রকম অন্তরে যে মুনাফিকির রোগ, ওইটা হচ্ছে ক্ষত স্থানের মতো, যেখানে দূষিত রক্ত গেলেই পুজ হয়। কি হয়? এখন আমাদের অধিকাংশ সংখ্যকের অন্তর কি, কোন প্রকার? কথা বলে। 4 নাম্বার কলবুন মুসাফফা, যে অন্তরে ঈমানও আছে, মুনাফিকিও আছে। এই জন্য বলে যে হ্যাঁ নামাজ পড়তে হবে, কিন্তু এই যে পড়তেছি আর ধরতেছি, করতে 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 ওয়ারেন্ট অফিসার, কথা বলে। বাংলাদেশে অধিক সংখ্যক লোক মুসলমান না, কিন্তু কম সংখ্যক নামাজি, কথা বুঝেন নাই? অধিক সংখ্যক মুসলমান, কম সংখ্যক নামাজি, এর মানে অধিক সংখ্যকের অন্তর 4র্থ প্রকার, ওখানে ঈমানও আছে, মুনাফিকিও আছে। তাহলে আমরা অসুস্থ হৃদয়ের অধিকারী। কথা বুঝাইতে পারি নাই ভাই, না বুঝতে কঠিন হচ্ছে? আর কয়েক মিনিট তাহলে পুরা বুঝে যাবেন। তাহলে প্রথম প্রকার অন্তর হচ্ছে মুমিনের অন্তর, কলবুন আজরাত, সেটা হচ্ছে পবিত্র, আলোকিত, জীবিত অন্তর। সুবহানাল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে কাফের মুনাফিকদের অন্তর, সেটা অন্ধকারে আচ্ছন্ন, শিরক কুফরে ভরপুর, মৃত অন্তর, ওইটার কোনো ট্রিটমেন্ট নাই। আর 4র্থ প্রকার অন্তর্জাতের কলবুম মুসাফফা, তাদের অন্তরটাই ঈমান আছে, মুনাফিকিও আছে। তার মানে অন্তর এখনো মরে নাই, তবে অসুস্থ অন্তর, যে কোনো সময় মরে যেতে পারে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়। যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, তাহলে আমাদের অধিক সংখ্যকের অন্তর কি 4র্থ প্রকার, মানে মৃত অন্তর না, আমরা কাফের না, মুনাফিক না, কিন্তু আমাদের অন্তরে ঈমানও আছে, নিফাকও আছে। এই জন্য আমরা, আমাদের অন্তর হচ্ছে অসুস্থ অন্তর, কথা বলেন। এটা চিকিৎসায় ভালো হইতে পারে। চিকিৎসা বলে দিব, ঔষধ। এই আর কয়েক মিনিট টাইম দেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, টাইম খুব দ্রুত দৌড়াচ্ছে। সম্মানিত সুধী, কথা শুনতেছেন তো? তাহলে যে কথা বলছিলাম, যে আপনার 4র্থ প্রকার অন্তর, আমাদের অধিকাংশ বাঙালির, আমাদের অন্তরে ঈমানও আছে, নিফাকও আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুহাদ্দিস লেখেন, ওয়া ইন গালাবাত মাদ্দাতুল ঈমান উসবিতা ফি দিওয়ানিল মুমিনিন। এই রকম অসুস্থ অন্তরে যদি নেক আমলের মাধ্যমে ঈমানের নূর বাড়ানো যায়, অন্তরটা সুস্থ হয়ে যাবে, মুমিনের খাতায় নাম উঠে যাবে। ওয়া ইন গালাবাত মাদ্দাতুন নিফাক উসবিতা ফি দিওয়ানিল মুনাফিকিন। আর যদি এই রকম অসুস্থ অন্তরের মুমিন বান্দা বারবার গুনাহ করে, এক সময় তার অন্তর মরে যাবে, মুনাফিকের খাতায় তার নাম উঠে যাবে। তো এখন কি ঔষধ লাগবে? কথা বলে না। আপনার যদি হার্টে ব্যথা উঠে, ঠিক কিনা,
বেহুশ অবস্থায় আপনাকে নিয়ে গেল দাউদকান্দিতে। ডাক্তার বলল এটা আউট অফ ট্রিটমেন্ট, আউট অফ রেঞ্জ, আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, পিজিতে যান। ঠিক কিনা? পিজিতে যাওয়ার পর ডাক্তার বলল কার্ডিয়াক অ্যারেস্ট এবং সিআরবি অ্যাটাক। বাংলাদেশে এটা ট্রিটমেন্ট নাই, কি করতে হবে? সিঙ্গাপুর নিতে হবে। তা আপনার পয়সা আছে, বুঝলেন? ফোন করছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স চলে আসছে, তবে ভাড়া অনেক, বুঝলেন? আপনাকে ঢাকার থেকে সিঙ্গেল বসায়া মাউন্ট এলিজাবেথ নামায় দিয়ে আসবে সিঙ্গাপুরে। ভাড়া কম, বেশি না, বড় লোকের কাছে 55 লাখ টাকা। কত? এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া খুব সস্তা না, এটা 55 লাখ টাকা। এগুলো তো আর আমাদের সাধ্য নাই, বুঝলেন? এগুলো যে আঙ্গুল ফুরে কলা গাছ যারা। গেল সব গেল, ঠিক কিনা? তাহলে আপনাকে দাউদকান্দি থেকে ফিরাই দিছে, গেছেন পিজি, তকদির ভালো, হার্ট ভালো হয়ে গেছে। কিন্তু আমি যে হার্ট ডিজিজ, হার্টের রোগের কথা বলছি, এই রোগ সারাবার জন্য সারা দুনিয়ার ডাক্তাররা মিলেও কোনো ঔষধ দিতে পারবে না। এই ঔষধ নিতে হবে কোরআন হাদিস থেকে। ঔষধ বলে দিব, কথা বলেন। যাদের অসুস্থ হৃদয়, ইমানও আছে, মুনাফিকও আছে, আশঙ্কা আছেন যে কোনো সময় আপনি মরে যেতে পারেন, তাদের ঔষধ মাত্র 5টা। ইব্রাহিম খাওয়াজ বলেছেন দাওয়াউল কুলুবে খামসা, অসুস্থ অন্তরকে সুস্থ করার ঔষধ মাত্র 5টাই। এবার আমি প্রেসক্রাইব করছি ওষুধ। আমার কাছে তো আর পেড নাই, কলম নাই, আমি যে ওষুধ দিচ্ছি কোরআন হাদিস থেকে আপনার হৃদয়ে গেঁথে নিবেন। কয়টা ঔষধ? কয়টা? 5টা। এক নাম্বার ঔষধ তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, মনোযোগ দিয়া চিন্তা ভাবনা করে প্রতিদিন দিনে বারাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি কমসে কম 10টা আয়াত করে তেলাওয়াত করবে প্রতিদিন, তার অন্তর সুস্থ হতে হতে পুরা অন্তরটা ইমানের নূরে নুরানি হয়ে যাবে। তাহলে অসুস্থ হৃদয়কে সুস্থ করার দ্বিতীয় ঔষধ হচ্ছে কম খাওয়া। 3 নাম্বার ঔষধ হচ্ছে কিয়ামুন ফিল্লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। কোন মুমিন বান্দা যখন তাহাজ্জুদ নামাজ পড়বে, আমার আল্লাহর পক্ষ থেকে আনোয়ারে মালাকুত থেকে নূরের টুকরা তার অন্তরে ঢেলে দেওয়া হয়, তার অন্তর থেকে মুনাফিকের রোগ চলে যায়, অন্তরটা সুস্থ হয়ে যায়। 4 নাম্বার ঔষধ ওয়াত্তাদাররু ফিস সাহার, শেষ রাতে উঠে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রোনা জারি করা। এটা করেন, অভ্যাস আসেনি?